সকলকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি ব্লগ। এখন প্রায় সকাল ওই 10টা মতো বাজে। সকালের কাজবাজ বাসি কাজ আজকে সেরে নিয়েছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়ে উঠলো না। কি বলুন দেখি, ঘরের আজকে লাইট জ্বালানো যাবে না। এই পাশে দরজাটা খুলে যেটুকু আপনাদেরকে দেখানো সম্ভব সেইটুকুই দেখাচ্ছি। আপনাদের দাদা ভাইয়ের ওপরে পায়রার ঘরের গ্রিল ট্রিল তৈরি হচ্ছে রাস্তায়, তো একজন এসছে, সে তৈরি করছে। তো এই গ্রিলের মেশিনগুলোর নাকি ঝালাই করার যেই মেশিন, সেই মেশিনের নাকি অনেক পাওয়ার। এখানে তো আমাদের মিটারের একটা কি বলবো, একটা আপনারা তো জানেন এখানে আলাদা করে নিজেদের কোনো পার্সোনাল কারেন্ট দেয় না, 2-3টে কারেন্ট সিএসসি থেকে নেওয়া হয়, সেটা থেকেই সবাই মিটারে মিটারে করে কারেন্ট নেয় বাড়িতে। তো সেরকমভাবেই তাতে চার্জটাও অনেকটা বেশি পড়ে যায় আমাদের, তাও কিছু করার নেই, সেরকমভাবেই আমরা কারেন্টটা নিই। তো সেখানে তো অন্যান্য পাওয়ারের জিনিস যেমন এসি বলুন বা অন্যান্য যেগুলোতে প্রচুর পরিমাণে কারেন্ট লাগে সেগুলো চালানো সম্ভব হয়ে ওঠে না। তো আজকে আমাদের ঘরের কারেন্টটা বন্ধ করে রাখতে হচ্ছে, কারণ নইলে কারেন্ট আপ ডাউন করবে, তাতে আমাদের ফ্যান বলুন তারপরে লাইট বলুন এগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ওখানে বেশি পাওয়ারের কাজ হচ্ছে, ঘরের বেশিরভাগ পুরো যেটুকু আমরা পাই তারের পুরো চাপটাই ওখানে চলে যাচ্ছে বলতে পারেন ওই মেশিনে। তার জন্য সব বন্ধ, চারদিকটা অন্ধকার, ওর জন্য সকালবেলা ভিডিওটা করে ওঠা হয়ে ওঠেনি। তো এই পাশে দরজাটা খুলে যতটা একটু আলো আসে সেরকমভাবেই চেষ্টা করছি করার। জানি না কতক্ষণ তাও এরকম করতে পারবো, কারণ এই সকালের দিকটা একটু আলো আলো, বেলার দিকে কেমন অন্ধকার হয়ে আসে জানেন। তাও এই পাশে অনেকগুলো দরজা জানলা খুলে নিয়েছিলাম, বললো সব বন্ধ টন্ধ করে রাখ, বেশি এখন খোলাখুলি করিস না, লোকজন দেখুন একটা আওয়াজেরও তো ব্যাপার থাকে, যাতে সবার বাড়িতে আওয়াজ পাওয়াজও না যায়, এরকম একটা ব্যাপার আর কি। ঘরের সামনেটাতেই করছে, তাও ঘরের ভেতরেই বলতে পারেন। তো যাই হোক, কাজ বাজ হচ্ছে, পরের দিন সেগুলো রাস্তায় নিয়ে যাওয়া হবে। আজকে সেরকম একটা বেশি কাজ নেই, তাই ঘরে বসেই করানো হচ্ছে, কারণ গরমের মধ্যে যে এসছে তারও তো খুব কষ্ট হবে। যাই হোক, মানসিকতা বোধ বলেও তো কিছু থাকে, তাই আজকে পাটা অনেকটাই সুস্থ। আগের দিন যা জ্বালা পোড়া করছিল সেই তুলনায় আজকে পায়ের জ্বালার যন্ত্রণাটা একটু কম আছে। আর আপনাদের দাদা ভাইয়ের ওদিকে খুব গলায় তিষ্টা পেয়ে যাচ্ছে, যেহেতু গ্রিলের কাজ হচ্ছে, তো কষ্ট হচ্ছে ওর। ওখানে ও রয়েছে, ও বলছে একটুখানি যদি বেল পানা হতো খুব ভালো হতো। তা বাবা 2টো বেল এনেছিল, 3টে বেল এনেছিল, 2টো না। তো আমি প্রথমে 2টো নিয়ে বসেছিলাম, আর একটা বিশাল বড় একটা গামলা নিয়ে বসেছিলাম যাতে বেলপানাটা করব। তো আজকে দুধ নেই, তো জল দিয়েই ঠান্ডা জল বের করেছি। দুধ এই দেখুন, একটা 1 লিটার, একটা বোধ হয় 1.5 লিটার, 1 লিটার 250 মতো। ভেবেছিলাম এতটা বেলপানা হবে, সবাই মজা করে খাবো, আর বাবার জন্য ফ্রিজে রেখে দেবো, বাবা বিকালে এসে খাবে। কিন্তু ওই যে কপালে নাই ঠকঠকালে হবে কি, সেই কপালে নাই তো গিয়ে ঠকঠকালে হবে কি, সেরকম একটা দশা হলো আজকে আমার। তো তার জন্যই যতই আমি এত বড় একটা গামলা নিয়ে বসে, হয়েছিল ওই 2 গ্লাস, 1.5 গ্লাসও বলতে পারেন, একদম অল্প 1 গ্লাস মতো হয়েছিল, সেটাকেই আমি হাফ হাফ করে দিয়েছিলাম। কিছু করার নেই, তারা কাজে এসে কিছু তো দিতে হয়, চা খায় না কি দেবো। আর তার মধ্যে আপনার দাদাভাইয়ের একদম গলা শুকিয়ে গেছে, ও না খেলে পাগলের মতো করছে বারবার। সেই আমি সব কিছু সকালে চিচিঙ্গা সব যা যা রান্না হবে সেগুলো কাটছিলাম, আর ও এসে পাগলের মতো করছিল। তা বেল তো ফাটানোই যাচ্ছে না, কি ঝামেলা বলুন দেখি। অন্যান্য বেলগুলো বাড়ি মারলেই ফেটে যায়, কিন্তু এইটা ফাটছে না। শিল নোড়া দিয়ে লাস্টে বসে গেছিলাম অতি কষ্টে, ওটার সঙ্গে যুদ্ধ করে তারপর ওটাকে ভেঙে যেটুকু পারলাম করার চেষ্টা। কিন্তু বেল তো পাকেনি, বেল তো ফাটিয়ে ফেলেছি, কী আর করা যাবে। একটুখানি যদি বাবা দেখে আনতো, একটু হলুদ হলুদ দেখে বেলগুলো, তাহলে এটা হতো না। সবুজ সবুজ কাঁচা কাঁচা বেল নিয়ে চলে এসেছে। বলুন দেখি, মা আবার বলছে এগুলোকে ফেলবি না, সবগুলোকে ফাটিয়ে রেখে দে দেখি, বিকালে আসলে আজকে জব্বর দেখিয়ে একটুখানি বলা যাবে যে কীরকম ফল চেনে, কারণ তোর বাবা বলে খুব ভালো ফল চেনে উনি। তাই আবার জানেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে বলে এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছিল, বলছিল একটাও যেন না ফেলানো হয়। আমি আর কি করব, যদি সে গুছিয়ে রাখতে চায় আমিও রেখে দিলাম, ওই যে বাটিতে করেই, পরিষ্কার বাটিতেই রেখে দিয়েছি। এই যে এটাকে রেখে দেবো, উনি এসে তো আবার ঝগড়াটা জব্বর করবে, তাই না। তো যাই হোক, আর ওই 1 গ্লাস মতো বেলপানা, যেটাকে আমি হাফ হাফ করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। দাঁড়ান বরমশাই আসুক তারপরে দেবো, আগে গিয়ে ওখানে দিতে যাব না। আর এদিকে মাছের ঝোলটা মোটামুটি আমি হয়ে এসছে। কই মাছের ঝোল করেছিলাম জানেন, জ্যান্ত কই, কালকে মা কেটে দিয়েছিল। আর এই যে মা আমাকে ওদিকে চিচিঙ্গাটা একটুখানি ধুয়ে দিচ্ছে ভালো করে। আমি যে মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
এরপর চিচিঙ্গাটা বসিয়ে দিয়ে যাব, মা নাড়তে থাকবে, ওদিকে আমি আবার যাব। কি বলুন দেখি, পুজো আশ্রাটা দিতে গিয়ে না বড্ড ঝামেলায় পড়তে হয় সত্যি কথা। কারণ বোন থাকলে বোন তো দিয়ে দেয়, এই এক সপ্তাহটাও দিতে পারবে না, তাই নিয়ে একটু অসুবিধাই হচ্ছে। এই দিকটা সামলে ওদিকে পুজো টুজো দিয়ে একটুখানি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। মা আবার চিচিঙ্গাটা নাড়বে, আমি আবার দেখি যে কটা বাসন হয়েছে মেজে দিয়ে স্নান করে পুজোটা দিতে যাব আগে। ঠাকুরগুলোকে কত বেলা অবধি বসিয়ে রাখবো বলুন। সকালবেলা মা এসে জামা কাপড় খুলে একবার ছেড়ে একবার ওদেরকে গোপালগুলোকে তুলে বসিয়ে একবার খেতে দিয়েছে, কিন্তু দুপুরের খাওয়াটাও আর কত দেরি করে দেব। অন্যান্য দিন 1:30-2টোর মধ্যে দেওয়া হয়ে যায়, 1:30-2টো না, ওই 12টাই বলতে পারেন, 12টা 12:30। কিন্তু আজকে এই কদিন একটু লেট হয়ে যাচ্ছে, ওই 1টা মতো বাজছে। কিন্তু আজকেও ভাবছি একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। এই বেজে গেছে 12টা মতো বাজে, বাসন কোসন মেজে স্নান করে ঠাকুর ঘরে ঢুকতে ওই 12:30 পৌনে 1টা বাজবে। চলুন, রান্নাবান্না হয়ে গেছে, কই মাছের ঝোলটা দেখতে কি সুন্দর লাগছে তাই না বলুন। এবার চিচিঙ্গাটা বসিয়ে দিই। দাঁড়ান, চিচিঙ্গাটা বসানোর আগে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে ক্যামেরাটা লেগে যাবে, কারণ কড়াইটাতে তো কই মাছের মশলা দেয়া, তার জন্য। আজকে একটু পোস্ত দিয়েছিলাম জানেন কই মাছের, রান্নাটা নাকি সবাই বললো বেশ সুন্দর হয়েছে। দাঁড়ান, কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিয়ে, মায়ের তো চিচিঙ্গাগুলোকে ধুয়ে দেওয়া কমপ্লিট, আমি এবার বসিয়ে দিয়ে যাই। গরমে কী যে জ্বালা, আর মাথার মধ্যে এক গাদা তেল দিয়ে নিয়েছিলাম, মাথাটা একদম অস্বস্তি লাগছিল, চুলকাচ্ছিল, মনে ছিল কখন শ্যাম্পু করব। তো আজকে তো আর হয়ে উঠবে না, কালকে শ্যাম্পুটা করে নেবো। কালকে বিয়েবাড়ি আছে একেবারে, আপনাদের সঙ্গে বিয়েবাড়িতে কী কী করবো, কী সব বৃত্তান্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা কিন্তু কালকে দেখতে মিস করবেন না একদম। তো চলুন, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে এবার ভালো করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। এই যে এটা ধোয়া ন্যাকড়াই ওখানে মেলে রেখেছিলাম আগের দিন, ওটা দিয়েই এখন ভালো করে কড়াইটাকে দাঁড়ান একটুখানি মুছে নিই। তারপর তেল দেবো। রেপসির তেলেই চিচিঙ্গাটা ভাজি, পেঁয়াজ কুচি দিয়ে আজকে ভাজবো, কিন্তু রেপসির তেলটা কম আছে। বিকেলের দিকে একটুখানি লুচি আলুর দম করবো ভাবছি, তো তার জন্য এই তেলটাই সর্ষের তেলটাই ব্যবহার করব। এখন আর রেপসির তেল দিয়ে চিচিঙ্গাটা ভাজবো না। দাঁড়ান, সর্ষের তেলটা দিয়ে ওটা গরম হতে থাকুক, আর এই মাছের ঝোলটা ওদিকেই সাইড করা থাকুক। আমি যখন ঘরে যাব বাসন কোসন মাজার জন্য ওই দিকটায়, তো একেবারে ঘরে রেখে দিয়ে আসবো। কড়াই গরম হোক, কড়াইয়ের আঁচটা কমে গেছিলো তাই একটু বাড়িয়ে দিয়ে নিলাম। দাঁড়ান, এবার জ্যান্ত কইয়ের ঝোল দেখেই যেন খিদা পেয়ে যাচ্ছে সত্যি কথা, মনে হচ্ছিল জ্যান্ত কই দিয়ে কখন খেতে বসবো। আর ওদিকে বেলপানা আমি তো করেছিলাম, কিন্তু আমার খাওয়া অবধি জুটলো না। দাঁড়ান, চিচিঙ্গাটা বসিয়ে দিয়ে এসছি, আর এদিকে আমার বরমশাই এসছে, ওকে একেবারে এগুলো বের করে দিই। এই দেখুন, হাফ গ্লাসই তো, এটার হাফ, এটাতেই বেশি দিয়েছি, আর এইটাতেই দেখুন এতটা হয়েছে। ওনাকে দেবো এই গ্লাসটা, আর এইটায় আমরা সবাই ভাগ করে খাবো। দাঁড়ান, ও দেখে নিয়ে চলে যাচ্ছেন, কী রে আমরা তো কেউ খাইনি। তখন বলছে ও তোরা খাসনি, দাঁড়া আমি খেয়ে নিই তারপরে তোদের দেবো। দেখুন, দাঁড়ান এইটুখানি দিয়েছিল জানেন। তারপর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুপুরের, আর স্নান করে পুজো দিয়ে এসেছিলাম। আর বিকেলবেলা বসে গেছিলাম এখানে রং করতে। ওখানে কাজবাজ মোটামুটি এখনও শেষের দিকে, কিন্তু শেষ হয়নি। আমি ওই চুপি রিং লাইটটা জাস্ট জ্বালিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, তাও ঘরের লাইট জ্বালানো যাবে না, আর ফ্যান তো দূরের কথা। তো যাই হোক, কালারটা কেমন হয়েছে বলুন। লাইভ করছিলাম এখানে একদিন, আপনাদের কেমন এটা খুব খারাপ দেখতে লাগছিলো দেয়ালটা, তো ভাবলাম একটু রং করেই নিই। তো এই রঙটা 180 টাকা দিয়ে কিনে এনেছিলাম জানেন, 500 ml রঙ 180 টাকা। দাঁড়ান, কৌটাটা আমি হাতে নেব, একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন কৌটার রঙ। 180 টাকা। অন্যান্য কৌটোর রঙগুলো অনেক কম ছিল, কিন্তু আমার যে এই কালারটাই পছন্দ হয়েছে, বার্গার কোম্পানির রঙ এনেছিলাম, আর 180 টাকায় আমার যেহেতু এই কালারটাই লাগবে তাই এত দাম। অন্যান্য কালারগুলো আমাকে অনেক কম দাম বলেছিল, লাল কালার, হলুদ কালার, যেগুলো বেশ কালার, তো সেগুলো কম দামের, কিন্তু আমি যেহেতু এই কালারটা আমার পছন্দ আমি এটাই নেব। লাস্টে বার্গার কোম্পানির ওই যে একটা মেশিন আছে, তো মেশিন থেকে আমাকে ওখানে দাঁড়িয়ে বানিয়ে দিয়েছিল। কেমন লাগছে কালারটা বলুন দেখি। আমার তো খুব ভালো লাগছে। মেন এই কালারটা নেওয়ার জন্য লাইটে ফোকাস করে খুব ভালো, লাইটে ফোকাস করে। আর আমি প্রথমবার ঘরে রং করলাম, এইদিকে সাদা দেয়ালটায় আমি হাত দিইনি, ওটাই আমার বরমশাই করেছিল সেইবার রং, কিন্তু এইটাই আমরা করেছি। এমনিতেই ওইদিকে টিনের ঘর, এইদিকে আবার পাথর বসিয়েছিলাম, এই নিয়ে পরনিন্দা পরচর্চায় লোকের শেষ নেই। এইবার আবার দেয়াল রং করছি, এতে আবার ভিডিও করব। ভাবুন দেখি, লোকজন হার্ট ফেল না করে মরে। এই গরমে স্ট্রোক করবে কি না আমি এটাই নিয়ে আমি এখন চাপে আছি সত্যি কথা। বিশেষ করে প্রতিবেশী, কিছু প্রতিবেশী কি বলবো, নিজেদেরকে আমাদেরকে নিয়ে অন্যান্যদেরকে নিয়ে এত সমালোচনা করে, মনে হয় যেন কিছু হলে ওনাদেরই জ্বালা উঠে যায় আগে। সত্যি কথা, ওনাদের কাছেই যেন সব জ্বালা যন্ত্রণা আগে চলে যায়।
আর এই যে 500 ml এর রঙটা দেখতে পাচ্ছেন, জানি না এই নিয়েও কত রকমের কথা উঠবে। আমরা করেছি ছাদ, তো অনেকে বলছে যে আমরা নাকি পুরো গাঁথনি তুলে বাড়িই করে ফেলেছি। ছাদ বলতে একটুখানি যা 3 ইঞ্চির একটা ঢালাই দিয়ে নিয়েছিলাম, জাস্ট ওপরে একটুখানি। আপনাদের পায়রা পোষে তো দাদাভাই অসুবিধা হচ্ছিল, টিনটা বারবার ফেটে যাচ্ছিল, পাল্টাতে হচ্ছিল। এই ঝড় বর্ষার দিনে ঘরে জল ঢুকছিল তাই। কিন্তু তাই নিয়েও এত কথা শুনেছি যে আমরা নাকি পাকা বাড়ি করে ফেলেছি, পেছনে পুরো একদম ওপরে গাঁথনি তুলে বাড়ি করেছি। তো অনেক রকমের কথা। তা এখন আবার রং করছি, এই নিয়ে আবার বলবে যে বাড়ি করে ফেলেছি, এবার গৃহপ্রবেশ হচ্ছে কিনা তার নেই ঠিক। তো ভাবুন দেখি, এক একজনের এক এক রকম কথা। জানাবোখানে আপনাদেরকে অন্যান্য সময় যে এই কালার নিয়েও অনেকে অনেক রকম যা যা কথা উঠবে শুনতে পাবো, সেগুলো হাসিও পায় জানেন। যাই হোক, আর এই যে 500 ml সেই রঙটা, এইটুখানি রঙের দাম 180 টাকা। তাও আমার এই দেয়ালটুকুই, এই সাইডটুকুই হয়েছে, আর কোনো দিকে কোনো জায়গায় দিতে পারিনি। ভেবেছিলাম যে বাথরুমে ওই কর্নারটুকুও করে দেবো, কিন্তু ওই পাশটাও হয়নি। এইটুখানি করতে গিয়ে 180 টাকার রঙ শেষ। তো যাই হোক, রং ঠং তো কমপ্লিট করলাম, আর আমি লাস্টে এত হাতে যন্ত্রণা করছে, এবার মাও করছে। দুজন মিলেই রংটা বেশিরভাগটাই মা করলো, ওপরটাই তো এই টেবিলটাই উঠে আমার দ্বারা রং করা সম্ভব হয়নি। এমনিতেই গরমের মধ্যে শরীর খারাপ লাগছিলো জানেন। লাস্টে মা বলছে দাঁড়া এইটুকু আমি করে দিচ্ছি, তোর আর করতে হবে না। তারপরে মা ওপরটা করে দিচ্ছিল আর আমি তো নিচটা করেছি। ব্যাস, দেয়ালের কাজ মোটামুটি কমপ্লিট। কেমন লাগছে আপনাদের এই দেয়ালটা জানাবেন কিন্তু। আর ভিডিওটা কেমন লাগছে আপনারা সেটাও জানাবেন। লাইভ করছি সন্ধ্যা 7টা নাগাদ, আপনারা সবাই জয়েন হবেন, সবাই ভালোবাসা দেবেন, অনেক গল্প হবে আপনাদের সঙ্গে। তো লাইভে দেখা হবে সন্ধ্যা 7টা নাগাদ। তবে এখন আসি, আর এই বড় ভিডিওগুলো 3টে নাগাদ ছাড়া হয়, সবাই একটু চেক করে নেবেন। তো কালকে বিয়েবাড়ির ব্লগস আসছে, বিয়েবাড়িতে কী কী করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা লাইক করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। চলুন টাটা।